আজ মঙ্গলবার 2025 সালের 11ই নভেম্বর, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র, অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র। ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই 108 বার জপ করুন। দেখুন, আজ তো মঙ্গলবার, কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি? তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রী হতে চলেছে, জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে, বৃহস্পতি বক্রী হচ্ছে, বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। গুরুত্বপূর্ণ একটি ঘটনা। একই সাথে বৃহস্পতি, শনি, মঙ্গল 3টি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে। এর জন্য আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন। আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রী বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকব, কারণ 2026 সালের শুরুতেও বৃহস্পতি বক্রী থাকবে। অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বক্রী বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি। তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি, সেখানে কিন্তু বক্রী বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যারা টাকা পয়সা ধার নেওয়ার জন্য আপনার কাছে যদি কেউ আসে, তাদেরকে উপেক্ষা করুন, তা না হলে নিজেই কিন্তু আর্থিক সংকটে পড়ে যেতে পারেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। কাজের জায়গায় জিনিসপত্র আপনার পক্ষেই থাকবে। চাকরিজীবী হয়ে থাকলে কম কথা বলে কাজ বেশি করুন, তাহলে দেখবেন সব কিছু আপনাদের ফরেই থাকছে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়িতে বা গৃহে ফিরবার পরিকল্পনা আপনারা করতেই পারেন। ফিরে একসাথে কোথাও ভ্রমণে আপনারা যেতে পারেন পরিবারের সদস্যদের সাথে। মেন্টাল রিলিফ আপনারা পাবেন। মাল্টিপ্লেক্স পার্কে আপনারা যেতেই পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে গৃহের কর্ম সম্পূর্ণ করতে তাদের সাহায্য পেতেই পারেন।